আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার দিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া জোরে বলেন সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া অন্তরেতে অন্তরেতে মদিনার পুরানি নবী অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি রাবিয়া বাসরি বলে আল্লাহ গো আমি আমার দয়ার নবীকে যতক্ষণ পর্যন্ত আমি স্বপ্নের মাধ্যমে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি নবীর কলমা ছাড়ব না। আরে আমার বাবা যে ভাইরা এ রাবিয়া বাসরি ছিল একজন নারী এ রাবিয়া বাসরি ছিল একজন মহিলা এ রাবিয়া বাসরি একজন মহিলা হইয়া আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন এত আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন রে বাবা সেই আমলে হাসান বাসরি নামে একজন আল্লাহর ওলি ছিলেন ওই রাবিয়া বাসরি ওই হাসান বাসরির আমলে একজন আল্লাহর ওলি ছিলেন মহিলা মানব বাবা কেমন আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন রাবিয়া বাসরি হাসান বাসরির সম্মুখে হয়ে যায় হাসান বাসরি বলতেছে রাবিয়া বাসরি শোনো রে আজকে তুমি হজ করেছ আজকে তুমি আল্লাহর উপাসনা করেছ আজকে আল্লাহর বন্দেগী করেছ আজকে আল্লাহ কথা আল্লাহর পথ তুমি আঁকড়ে ধরেছ আজকে শোনো রাবিয়া বাসরি আজকে আমি হাসান বাসরি আমি আল্লাহর বেশি নৈকট্য লাভ করেছি নাকি তুমি বেশি লাভ করেছ রাবিয়া বাসরি বলে শোনো গো সেটা তো আমি বলতে পারবো না আমি বেশি করেছি না তুমি বেশি করেছ হাসান বাসরি বলল রাবিয়া বাসরি শোনো রে আজকে আমরা একটা খেলা খেলবো যেই খেলাতে যে ফার্স্ট হয়ে যাবে এক নম্বর হয়ে যাবে জেনে নিব যে আল্লাহর নৈকট্য বেশি লাভ করেছে আর যে হেরে যাবে জানবো সে আমার চাইতে বা তোমার চাইতে আল্লাহর নৈকট্য লাভ কম করেছে আসো আসো একটা খেলা খেলি আপনি বলবেন হুজুর গো আল্লাহর বলি আল্লাহর মুমিন ব্যক্তি আল্লাহর পয়গম্বররা কেমন করে খেলা খেলতে পারে আরে আমার বাবাজি ভাইরা ওনাদের খেলা ছিল আলাদা আর আমাদের বর্তমানে ছেলেদের খেলা হইল আলাদা ওনারা এমন খেলা খেলেছে ওনাদের খেলার কারণে আল্লাহ ওনাদেরকে নেকি দান করেছে আর আজকে আমাদের ছেলে মেয়েরা এমন খেলা খেলে যেই খেলায় তাদের গুনাহ হয়ে যায় বাবাজি ভাইরা আজকে থেকে 10 বছর আগে বাচ্চা বাচ্চা ছেলেরা বুকে কোরআন নিয়ে বুকে আপনার আম্মা পারা নিয়ে বুকে আপনার বগদাদে কায়দা নিয়ে বুকে আপনার ইয়াসালনার কোরআন নিয়ে মাদ্রাসাতে গেছে মসজিদে গেছে আলিম বা তাসা পড়ার জন্য সকাল হইলে তারা বিসমিল্লাহ পড়েছে আর এখনকার বাচ্চারা সকাল হইলে মুখে বলতেছে খেলেগা ফ্রি ফায়ার বলছে কি বলছে না সকাল হইতে বলছে খেলেগা ফ্রি ফায়ার বাবাজি ভাইরা তাদের খেলার এখনকার খেলার মধ্যে পার্থক্য আছে না নাই রে বাবা আগের যুগে যে সমস্ত জায়গাগুলোতে শিয়াল আর কুকুর আর বান্দর জায়গাগুলো আপনার ঘেরাও করে রাত্রি বেলায় তারা শুয়ে থাকতো এখন শিয়ালের শোয়ার জায়গা নাই কুকুরের শোয়ার জায়গা নাই এই জন্য শিয়াল কুকুর এক হয়ে গেছে একই সাথে তাকে ঘেউ ঘেউ করে না কারণ এই শিয়াল কুকুরের জায়গাগুলো এখনকার যুবক ছেলেরা ফ্রি ফায়ার খেলার জন্য জায়গাগুলো ঘিরেছে
না ঘেরে নাই। আপনাদের দিকে হয়তো না, আমাদের দিকে আছে। যেই জায়গায় কুকুর শিয়াল শহীদ, ওই জায়গায় যুবকেরা মুখে বিড়ি নিয়ে হাতে মোবাইল নিয়ে আড্ডা দিতেছে, ফ্রি ফায়ার গেম খেলতেছে, তারা সময়টাকে অতিবাহিত করতে আছে। বাবারে আজকে তারা জগতের মধ্যে যেই খেলা খেলছে তাদের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। আর আগে যে খেলাটা ছিল ওই খেলাতে তাদের জীবন গঠন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরি বলে হাসান বাসরি তবে কি খেলা খেলবে বলো রে? বলে খেলাটা হলো আমরা লুকোচুরি খেলবো। লুকোচুরি খেলাতে যে যাকে ধরতে পারবে, যদি আমাকে তুমি ধরে নাও আমি জানবো তুমি নৈকট্য লাভ বেশি করেছ, আর আমাকে যদি ধরতে না পারো আমি জানবো আমি বেশি নৈকট্য লাভ করেছি। রাবিয়া বাসরি বলল ঠিক আছে তুমি তাই করো, আমি এই খেলাতে রাজি আছি। রাবিয়া বাসরি বলল তবে কে আগে লুকাবে? বলে তুমি লুকায় দাও। রাবিয়া বাসরি বললে আমি একজন মহিলা মানুষ, আমি পরে লুকাবো, আগে তুমি লুকায় যাও। হাসান বাসরি বলল চোখটা বন্ধ করো। বেরাদান মিল্লাত ইসলামিয়া, যারা মুমিন হয় মুত্তাকিন হয় সলিন সলিয়া হয়, তাদের বাবা চোখ বন্ধ করলেও দেখতে পায়। কেননা মানুষের তিনটা চক্ষু আছে রে বাবা, অন্তরে একটা সামনে দুইটা। যারা মনের অন্তরে চোখটাকে পরিষ্কার রেখেছে তারা চোখ বন্ধ করলেও দেখতে পায়। আমাদের অন্তরের চোখটাকে বাবা কানা করে দিয়েছি, আমাদের অন্তরের চোখটাকে আমরা যেন ফেভিকুইক দিয়ে আঠা দিয়ে লাগিয়ে রেখে দিয়েছি বাবারা। রাবিয়া বাসরি যেন চোখটাকে বন্ধ করলে, সীমিত সময়ের মধ্যে রাবিয়া বাসরি চোখটাকে খুলে দিলে সম্মুখে দেখছে হাসান বাসরি কারা দেখা যায় না। আওয়াজ দেয় আজকে আপনার লুকানো হয়েছে? বলে হ্যাঁ। এবার আপনি আমাকে খুঁজেলেন। এবার রাবিয়া বাসরি প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, সপ্তম জমিন পর্যন্ত খুঁজলে হাসান বাসরিকে যেন দেখা যায় না। সারা দুনিয়া খুঁজলে দুনিয়াতেও যেন রাবিয়া হাসান বাসরিকে দেখা যায় না। প্রথম আসমান খুঁজলেন দেখতে পাই না, দ্বিতীয় আসমান খুঁজলেন দেখতে পাই না, তৃতীয় আসমান খুঁজলেন দেখতে পাই না, চতুর্থ আসমান খুঁজলেন দেখতে পাই না, পঞ্চম আসমান খুঁজলেন দেখতে পাই না। লক্ষ্য করে দেখতেছে রাবিয়া বাসরি ফলো করতেছে যে হাসান বাসরি কোথায় লুকিয়েছে। একবার চোখটা বন্ধ করে তাকায় দেখে যে হাসান বাসরি যেন আরশে আজিমের পায়া ধরে ঝুলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলি জিন্দাবাদ। এ বাবাজি ভাইরা, হাসান বাসরি যেন আরশে আজিমের পায়া ধরে লুকায় আছে। এবার রাবিয়া বাসরি ডাক দেয় শোনো রে ও হাসান বাসরি, আজকে আরশে আজিমের পায়া ধরে তুমি ঝুলে আছো, আমি তোমাকে দেখে ফেলেছি। এবার হাসান বাসরি জমিনে আসলো, আসার পরে বলল আমাকে তুমি দেখেছ, এবার তুমি লুকায় দাও। এবার বলে তুমি চোখটা বন্ধ করো। হাসান বাসরি যখন চোখটাকে বন্ধ করেছে, রাবিয়া বাসরি যেন হঠাৎ করে যেন আউট হয়ে গেছে, মিশিয়ে গেছে। হাসান বাসরি বলে তোমার কি লুকানো হয়েছে? এবার রাবিয়া বাসরি বলে হ্যাঁ হয়েছে, আমাকে খুঁজে লাও। এবার হাসান বাসরি সপ্তম জমিন খুঁজলেন, সপ্তম আসমান খুঁজলেন, জগৎ খুঁজলেন, দুনিয়া খুঁজলেন, কোন জায়গায় যেন খুঁজে পাওয়া যায় না। পেরেশানি হয়ে গেল খুঁজে খুঁজে, কোন জায়গাতে যেন রাবিয়া বাসরিকে খুঁজে পায় না। এবার যখন সময়টা অতিবাহিত হয়ে গেল, হাসান বাসরি ক্লান্ত হয়ে যাইয়া একটা জায়গায় দাঁড়িয়ে গেল, আর আওয়াজ দিয়ে বলল রাবিয়া বাসরি তুমি কোথায় আছে? বাহিরে হয়ে আসো, আমি তোমাকে খুঁজে পাইলাম না। এবার রাবিয়া বাসরি যেন বাহিরে হয়ে আসলো, আসার পরে বলে হাসান বাসরি আমি নৈকট্য বেশি লাভ করেছি না তুমি করেছ? হাসান বাসরি বলে শোনো রে, আমি একজন পুরুষ হইয়া আমি যতটা নৈকট্য লাভ করেছি, তুমি মহিলা হইয়া আমার চাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবা যে
ভাইরা, উনিও ছিলেন একজন মহিলা, আমাদের মা বোনেরাও মহিলা। আজকে তিনারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহর উপাসনা করেছে, আল্লাহকে খুশি করেছে। আর আমার মা বোনেরা বর্তমানে শফিকের ভিডিও তারা দেখে, ইবাদতের সময় তাদের হয় না। আজকে আমাদের মা বোনেরা শফিকের ভিডিও দেখে সময় পাস করে, ইবাদতের জন্য সময় বার করতে পারে না। বেরাদার, ওই রাবিয়া মাসি বলল, আমি কি আল্লাহ তবে নৈকট্য লাভ বেশি করেছি? বলে হ্যাঁ। এবার হাসান বাসরি বলল, ও রাবিয়া বাসরি, আমি তোমাকে জমিন খুঁজলাম, আসমানে খুঁজলাম, আর সে আজিমে খুঁজলাম, কোন জায়গায় তোমাকে পাওয়া গেল না। তুমি আসলে কোথায় লুকাইছিলে একবার আমাকে বলে দাও। রাবিয়া বাসরি বলল, শোনো গো, আজকে মানুষ কয়টা জিনিস দিয়ে তৈরি? বলে 3টা জিনিস দিয়ে। বলে কি কি? বলে 1 নম্বর হলো মাটি, 2 নম্বর হলো পানি, আর 3 নম্বর হলো হাওয়া। এই 3টা জিনিস দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করেছে। আমার রাবিয়া বাসরি বলতে, হাসান বাসরি শোনো রে, আমি 3টা জিনিসকে 3টার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। আমার শরীরের মাটির অংশ মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম, আমার শরীরের পানির অংশ পানির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, আমার শরীরের হাওয়ার অংশ আমি হাওয়ার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। এই জন্য তুমি আমাকে খুঁজে পাওনি। হাসান বাসরি বলল, রাবিয়া বাসরি, আজকে তুমি আল্লাহ নৈকট্য লাভ করেছো ঠিকই, আল্লাহকে তুমি খুশি করেছো ঠিকই, তার সাথে সাথে আজকে তুমি বুদ্ধিও বেশি রেখেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে রে বাবা, যারা নবীর পাগল হবে, তাদের বুদ্ধিবিদ্যা হবে বেশি, তাদের বাবা কথাবার্তা হবে আলাদা। জগতের মধ্যে তাদের চালাকি থাকবে না, জগতের মধ্যে কোনো লোভ লালসা থাকবে না, জগতের মধ্যে তারা বেশি দিন বেঁচে থাকার আশা করবে না, কারণ তাদের পরের জগৎটাই হলো সুখময় জগৎ। আমার নবীর সঙ্গে যাদের ইশক মোহাম্মত ভালোবাসা হয়ে যাবে, তাদের দুনিয়ার প্রতি মোহাম্মত থাকবে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে, হইয়া প্রেম ও দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা আমার, মা
ভাইরা, একজন আল্লাহর ওলি, একজন মহিলা হইয়া যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে রে বাবা, আজকে আমার মা বোনেরা কেন নৈকট্য লাভ করতে পারবে না? কিন্তু বাবারে, আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা ইবাদত করে, আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা সবে মেরাজে রোজা রাখে, আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা সবে বরাতে রোজা রাখে, আজকে জগতের মধ্যে আমার মা বোনেরা ঈদুল আজহা রোজা রাখে, আজকে আমার মা বোনেরা নফল ইবাদত উপাসনা করে, আমার মা বোনেরা ফ্রিতে আল্লাহর তরফ থেকে নেকির অধিকারী হয়। কিন্তু এই মা বোনেরা ওই নেকিগুলোকে মাইনাস প্লাস করে দেয়, কারণ আমার মা বোনেরা স্বামীর সেবা করে না, স্বামীর মুখে মুখে তর্ক করে। আর সব চাইতে বড় কথা হইল আমার মা বোনেরা একে অপরের গীবতের মধ্যে লিপ্ত থাকে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা তাদের নেকিগুলোকে মাইনাস করে দেয়। বাবা, আমার নবী যখন মেরাজ করে, যখন জগতের মধ্যে আসলে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন? নবী আমার বলে হ্যাঁ। বলে হুজুর গো, জান্নাতে বেশি মানুষ না জাহান্নামে বেশি? বলো জাহান্নামে বেশি। বলে হুজুর, নারী বেশি না পুরুষ বেশি? আমার নবী বললেন নারী বেশি। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে পুরুষের চাইতে নারীরা বেশি আল্লাহর উপাসনা করে, আজকে পুরুষের চাইতে নারীরা বেশি আল্লাহ আল্লাহ করে, আজকে পুরুষের চাইতে নারীরা বেশি নামাজ আদায় করে। অতএব নবী গো, আজকে নারীরা বেশি জাহান্নামে কেন? আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, নারীরা তিনটা কারণে জাহান্নামে বেশি হবে। এক নম্বর হলো পর্দা না করার কারণে, দ্বিতীয় নম্বর হলো স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে, তৃতীয় নম্বর হলো ওই মহিলারা গীবত করার কারণে। এই তিনটা কারণে আমার মা বোনেরা বেশি বেশি জাহান্নামী হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, আজকে জগতের মধ্যে যাই করেন না কেন, বেপরদা হয়ে চলবেন না। জগতের মধ্যে আপনি খেতে পান আর না পান, জগতের মধ্যে কারো কাছে গিয়ে গীবত করবেন না। আজকে স্বামী আপনার যতই খারাপ হোক না কেন, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না, কারণ আপনার জন্য স্বামীর পায়ের তলায় আপনার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবারে, আজকে বিবিদের স্বামীদের পায়ের তলে জান্নাত বলে আজকে স্বামীরা বিবিদের গোলাম মনে করবে না, কেননা নারীদেরকে গোলাম করে তৈরি করা হয় না, নারীদেরকে স্বামীর জন্য আল্লাহ তরফ থেকে নিয়ামত করে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিরা স্বামীদের জন্য একটা নিয়ামত, বিবিদের স্বামীর পায়ের তলে জান্নাত। এক জায়গায় বলেছিলাম স্বামীর পায়ের তলে জান্নাত, অমনি একজন মা বুঝলেন বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে পায়ের তল খুঁড়ছো, কারণটা কি? বলো তুমি শুয়ে আছো, চুপ করে শুয়ে, তোকে বেশি কথা বইল না, নাহলে খবর আছে। এখন স্বামী বলছে তাই তোরে বাবা, আজকে লক্ষ্মী ভান্ডারের মালিক তুই, স্বাস্থ্য সাথীর মালিক তুই, আধার কার্ডের মালিক তুই, রেশন কার্ডের মালিক তুই, সব জায়গায় যখন তুই মালিক, যা যা যা, আজকে আমি আর কিছু বলবো না। এখন এক মাস যা ঘুরেছে, ঘোরার পরে এবার চুপ করে বসে আছে। এলে গেছে, বলে কি ব্যাপার বসে কেন? বলে এলে গেছি। বলে কার খুঁড়ছিস, কারণটা কি তো বলবি? বলছে মৌলানা বললো স্বামীর পায়ের তলে জান্নাত, এই জন্য আমি খুঁড়ে দেখতেছি, যতক্ষণ জান্নাত না দেখবো ততক্ষণ খোঁড়া বন্ধ করব না। স্বামী বলছে খেবি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যাবে? আজকে আমার হাত পাখানা একটু টিপে দে তো জান্নাত পাবি। তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, যে স্বামীর সেবা করে
আমার মা বোনেরা জান্নাত দিবে না, কষ্ট করে জান্নাত নিবে তবুও ঠিক। মা বোনেরা, আজকে আপনি যতই ইবাদত যতই উপাসনা করেন না কেন, যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, আজকে আপনার স্বামী যদি আপনার প্রতি বেজার হয়ে যায়, আজকে আপনার স্বামী যদি আপনার প্রতি রাজি না থাকে, আজকে আপনার স্বামী যদি আপনার জন্য একটু অসুখে আপনার অখুশি হয়ে যায়, আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যেটা বলতেছিলাম রে বাবা, ও বিরাদান মিল্লাতে ইসলামিয়া, বাবাজি ভাইরা, আজকে ওই মা জননী জাহান্নামে বেশি যাবে তিনটা কারণে। এক নম্বর হলো বেপরদায় চলার কারণে, দ্বিতীয় নম্বর হলো আজকে স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে, আর তৃতীয় নম্বর হলো কিবোধ করার কারণে। আজকে জগতের মধ্যে সবাইকে যাইতে হবে রে বাবা। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন চলে গেছে। আজকে জগতের মধ্যে ওলিয়া আউলিয়া গাউস কত পীর পয়গম্বর এসেছিল, চলে গিয়েছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহিন হয়, পরেজগার হয়, তাদের এই জগৎ পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। কিন্তু বাবা, আমরা চোখের সামনে দেখতে পাই, আমরা লক্ষ্য করে দেখি, যারা নামাজ পড়ে, রোজা করে, যারা হজ করে, যাকাত দেয়, তাদের বাড়িতে বেশি বেশি করে বাধা বিপদ আসে। আমার নবী বলে, শোনো রে, আমার আল্লাহ তাবারাক তাআলা যারা ইবাদত উপাসনা করে, তাদের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদ আসলে আসলে বালা মুসিবত নয়, বিপদ আপদ নয়, ওটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা রে বাবা। আজকে আল্লাহর পরীক্ষা যারা পাশ করে নিল, তারা সর্ব জায়গায় পাশ হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আজকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা চেক করেছে। 12 বছর বয়সে আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিল। প্রথম সিনা চেকের সময় আমার নবীজিকে দুইজন মানুষ, মুখ বারাদারি, মাথায় তাদের পাগড়ি, গায়ে তাদের জুব্বা, আজকে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে যেন পাহাড়ের দিকে চলে যায়। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সন্তান ছিল, যার নাম ছিল জুমরা, আজকে নবীজির পেছনে পেছনে যায়, দেখে ভাই ভাই বলে ডাকে, আমার নবী যেন সাড়া দেয় না। পাহাড়ের ওপরে নিয়ে যাওয়ার পরে আমার নবীজিকে শোয়া দিলা, আর শোয়া দেওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিলা, আর কেটে দেওয়ার পরে বুকের মধ্য থেকে যেন দিলখানা, অন্তরখানা, কলিজাখানা যেন বাহিরে করে নিল। জুমরা চিন্তা করে, আল্লাহ গো, আমার দুধ ভাই মোহাম্মদ আর জগতে বাঁচবে না, কারণ বুকের মধ্য থেকে যাদের কলিজা ফেসকা বাহির করে তারা জগতের মধ্যে আর বেঁচে থাকে না। সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করলে হালিমার বাড়িতে আসিয়া বলে, মা, আমার ভাই মোহাম্মদ আর জগতের মধ্যে বেঁচে না। বলে কেন রে? বলে দুইজন মানুষ আসিয়া আমার ভাই মোহাম্মদকে পাহাড়ের দিকে নিয়ে গেল, গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল গো মা। আমি দেখলাম দিলখানা, অন্তরখানা যেন বাহির করলো। সঙ্গে সঙ্গে হালিমা ছুটতে ছুটতে পাহাড়ের দিকে আসলো। আসার পরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে বসে আছে। হালিমা আমার নবীজিকে বলতেছে, মোহাম্মদ, আজকে জুমরা যেটা বলতেছে সেটা কি সঠিক? নবী আমার বললে, হ্যাঁ সঠিক। বলে দুইজন নাকি তোমার গলা থেকে পেট পর্যন্ত কেটে দিয়েছে, তোমার দিলখানা, অন্তরখানাকে নাকি বাহির করেছে। বলে হ্যাঁ। বলে কোন জায়গা তোমার কেটেছে একবার দেখি। আমার নবীজির জামা মুবারক খানা যখন খুলছে, খুলে দেখেছে আমার নবীজির বুকে কাটা তো দূরের কথা, একটু
আগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে মুহাম্মদ আজকে এত বিপদ আপদ চলে আসছে রে বাবা, না জানি তোমার যদি কিছু হয়ে যায়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আমি হালিমা আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। ও মুহাম্মদ শোনো রে, চলো চলো তোমার আব্বা যা, চলো তোমার মায়ের কাছে তোমাকে রেখে আসি, তোমার বাড়িতে মক্কা নগরে তোমাকে রেখে আসি। চলো আমার নবীজিকে বাড়িতে নিয়ে আসলে, সকালবেলা গোসল বানায়া দিলা, চোখে সুরমা পরায়া দিলা, পোশাক পরিধান করায়া দিলা, পোশাক পরিধান করায়া দেওয়ার পরে আমার নবীজির আঙুলখানা ধরে যেন মক্কার দিকে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আমার হালিমা বলতেছে মুহাম্মদ এত দূর পথ আমরা হেঁটে এসেছি রে বাবা, চলো চলো একটু আমরা আরাম করে নি, বিশ্রাম করে নি। আমার দয়ার নবী বললে মা গো, আরামের যদি দরকার হয়, প্রয়োজন হয়, তুমি আরাম করো গো মা, আমি তোমার পাশে বসে থাকবো। হালিমা একটা বাবলা গাছের নিচে যেন বাবা হিলান দিয়ে আরাম করতেছে, চোখটা বন্ধ করেছে, অমনি যেন বাবা ঘুম চলে এসেছে। আমার নবীজি চারিদিকে তাকিয়ে দেখে শুধুই মরুভূমি, শুধুই মরুভূমি, একখানা ঘর দেখা যায়। আমার নবীজি গুটি গুটি পায়ে ঘরের কাছে আসে, দেখা দরওয়াজাটা বন্ধ করা আছে। এবার দরওয়াজায় যেমনই হাত দিয়েছে অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে, আর দরওয়াজাটা যেমনই খুলে যাওয়া ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পুরোহিত বাইর হয়ে এসেছে, আসার পরে আমার নবীজিকে হাত কানা ধরে বলতেছে রে বাচ্চা, আজকে মূর্তিগুলো তুমি কেন ভেঙেছ? আমার নবী বলে শোনো গো, আজকে আমি বাচ্চা ছেলে, আমি এত বড় বড় মূর্তিগুলো কেমন করে ভাঙতে পারি? আমার দ্বারা সম্ভব নয়। আজকে মূর্তিগুলো নিজেই নিজেই ভেঙে আমার পায়ের তলে পড়েছে। পুরোহিত বলল না না, এটা সম্ভব নয়। আজকে আমি বুঝতে পারছি তোমার দ্বারা ভাঙা সম্ভব হবে না, আজকে বুঝতে পারছি এত বড় বড় মূর্তি তুমি হাতে পাবে না। তবুও শোনো রে, আজকে এই জায়গায় তুমি ছাড়া আর কেউ না, আমি কারো দোষ দিতে পারবো না, অতএব তোমাকে আমি বন্দি করে রাখবো। গ্রামবাসী, শহরবাসী, আজকে বাজারের মানুষেরা যখন এসে জিজ্ঞাসা করবে আমি তোমাকে দেখাইয়া দিব। এই বলে আমার নবীজিকে ঘরের মধ্যে যেন বন্দি করে রাখলে। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা ঘুম কানা ভেঙে যায়। ডান দিকে তাকায় দেখে নবী নাই, বাম দিকে তাকায় দেখে নবী নাই। সঙ্গে সঙ্গে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা মরুভূমিতে তাকায় দেখে নবীকে দেখতে পাওয়া যায় না। হালিমা ওই ঘরের কাছে আসলে, আসার পরে পুরোহিতকে বলে আরে পুরোহিত, একটা বাচ্চা ছেলে নুরানিময় চেহারা তুমি কি দেখেছ? বলে একটা বাচ্চাকে আমি বন্দি করে রেখেছি, ওই বাচ্চাটিকে না একবার দেখো। ঘরের দরওয়াজাটা যেমনই খুলে দিয়েছে আমার হালিমা লক্ষ্য করে দেখে ওই বাচ্চাটার অন্য কোনো বাচ্চা নয়, ওই বাচ্চাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমা সঙ্গে সঙ্গে আমার নবীজিকে বুকে জড়ায় ধরে বলে বেটারে, আজকে পুরোহিত বলতেছে তুমি নাকি মূর্তিগুলো ভেঙেছ। আমার নবী বললেন না মানা, আমি মূর্তিগুলো ভাঙি না, মূর্তিগুলো অটোমেটিক ভেঙে পড়েছে। হালিমা বলতেছে পুরোহিত শোনো রে, আজকে আমার নবী জীবনে মিথ্যা বলে না, কিয়ামত পর্যন্ত বলবে না। আজকে নবী মিথ্যা বলে নাই বলে আজকে তাইবাসীরা আজকে নবীকে আল আমিন নামে আখ্যায়িত করেছে। শোনো, নবীর দ্বারা মূর্তি ভাঙা সম্ভব নয়, আজকে এই বাচ্চাটিকে তুমি ছেড়ে দাও। পুরোহিত বলল না না না, এই বাচ্চাটিকে যদি আমি ছেড়ে দিই আমি মানুষকে জবাব দিতে পারবো না। হালিমা বলতে যে শোনো রে, আমি করজোড়ে বলতে আছি, আজকে যদি এই বাচ্চাটিকে না ছেড়ে দাও আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না।
পুরোহিত বলল কি নাম? বলে আব্দুল মুত্তালিব। বলে তবে বাচ্চার নাম কি মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। বলে এর আব্বার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীজের পায়ের তলে পড়েছে, আর পড়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, কারণ আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে, বড় অপরাধ হয়ে গেছে। নবী গো, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছি, আজকে আপনি নবী হয়ে জগতের মধ্যে আসবে, ইসলামের প্রচার প্রসার করবে, ইসলামটাই হবে সততার ধর্ম, ইসলামটাই হবে সত্যের ধর্ম। ওগো নবীজি, আপনি যেই দিন ইসলামের প্রচার প্রসার করবে সেই দিন হয়তো আমি আর বেঁচে থাকবো না। অতএব নবী গো, আমি মুমিন হয়ে মারা যেতে চাই, আমি মুসলমান হয়ে মারা যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কবির হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, বেধর্মিক হয়ে মারা যেতে চাই না। তাই নবী গো, আপনি দয়া করে আপনার কালেমা খানি আমাকে পড়ায়া নেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমা খানি যেন পড়ায়া নিলা। আজকে আমার আপনার প্রশ্ন হইতে পারে, আমার নবীজি 6 বছরকে কালেমা পড়িয়েছেন? বলে হ্যাঁ। বলে তখন কি ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়েছিল? বাবাজি ভাইয়ের ইতিহাসের পাতা লক্ষ্য করে দেখবে, 6 বছর বয়স তো দূরের কথা, আমার নবী যখন জগতের মধ্যে এসেছিলেন সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে আমার নবী কেঁদেছিলেন। বেরাদা, আমার নবী যেই দিন থেকে জগতে এসেছে সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে নবীজি কালমা পড়ে মুসলমান বানিয়ে নিলে, আর ওই আপনার পুরোহিত বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কালেমা পড়েছি গো নবী, আজকে আপনি আমাকে যে জায়গায় ডাকবেন আমি হাজির হয়ে যাব, কারণ আমার প্রাণ আমি আপনাকে সঁপে দিলাম। কারণ বাবারে, জগতের মধ্যে যাকে ভালোবাসবে ধোঁকা আপনাকে কেউ না কেউ দেবে, কিন্তু আমার নবীকে যদি ভালোবাসে এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মোহাম্মদ। এ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে কালেমাটা পড়ায় নিয়া আমার নবীজিকে যেন সঙ্গে করে নিয়া যেন মা আমিনার বাড়িতে যেন হাজির হয়ে গেল। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমিনা আজকে তোমার সন্তানকে তোমার বাড়িতে রেখে গেলা। ওগো আমিনা, না জানি কখনো বিপদ আপদ যদি হয়ে যায় আমি তোমাকে জবাব দিতে পারবো না, এই জন্য তোমার বাড়িতে আমি রেখে গেলাম। আমিনা বলতেছে, হালিমা আজকে তোমাকে একটা কথা বলে যাই রে বোন, আজকে তুমি আমার সন্তানকে লালন পালন করে দিয়েছ, আমার সন্তানকে তুমি লেখভাল করেছ, আজকে তুমি আমার সন্তানকে আমার বাড়িতে রেখে যাইতেছ। ও হালিমা, তোমার যদি টাকার দরকার হয়, পয়সার দরকার হয়, তোমার যদি খেজুরের প্রয়োজন হয়, তুমি আমাকে বলবে রে হালিমা, আমি তোমার বাড়িতে পৌঁছে দিব। হালিমা বলতেছে, আমি না, আমার বাড়িতে অভাব অনটন ছিল এটা ঠিকই, আমার বাড়িতে খাবার জুটতো না এটা ঠিকই, আমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না এটা ঠিকই, আমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দিত না এটা ঠিকই, কিন্তু আমার নবীকে যেই দিন থেকে আমার বাড়িতে নিয়ে গেছি, আমার নবী যেই দিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে, পদার্পণ করেছে, সেই দিন থেকে আমার বাড়ির অভাব অনটন দূর হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আমিনা, আমার বাড়িতে কোনো খাবারের অভাব অনটন না, তবুও যদি দরকার হয়, যদি প্রয়োজন হয়, আমি তোমাকে বলবো। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার নবীর দিকে তাকায়, একবার সামনে রাস্তার দিকে তাকায়, তাইফের দিকে যেন রওনা হয়ে যায়। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কারণ নবীর প্রতি মহব্বত হালিমারও ছিল রে বাবা, কারণ হালিমা আমার নবীজিকে লালন পালন করেছে। হালিমা বাড়ি গেল, আমার নবীজি রাত্রিবেলা মায়ের কাছে থাকলো, গল্প করলো, আজকে মা মা বলে ডাকলো, মনের আশা পূরণ করলো। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজি সকালবেলা বাচ্চা কাচ্চাদের সঙ্গে যেন আপনার খেলাধুলা করতে আছে, সন্ধ্যাবেলায় বিকেল বেলা সকল বাচ্চাকে সকলের আব্বা এসে যেন বাড়িতে নিয়ে যায়। আমার নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? আল্লাহ, আজকে কারো আব্বা বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যায়, আজকে কাঁধে করে নিয়ে যায়, আঙুল খানা ধরে নিয়ে যায়, আজকে আমার এতদিন বয়স হলো গো আল্লাহ, আমার আব্বা আমাকে নিতে আসে না। আজকে আমার মাকে গিয়ে আমি জিজ্ঞাসা করব, আমার আব্বা কোথায় আছে? আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেল, যাওয়ার পরে মা আমিনা আঁচলখানা ধরেছে, ধরার পরে বলতেছে, মা গো, আমি আজকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। মা আমিনা নিজের সন্তান মোহাম্মদকে বলতেছে, কি প্রশ্ন? বলে, মা প্রশ্নটা হলো সকলের আব্বাকে দেখা যায়, আজকে আমার আব্বাকে কেন দেখা যায় না? কোন বাচ্চাকে কারো আব্বা কোলে করে নিয়ে যায়, কোন বাচ্চাকে কোন আব্বা যেন কাঁধে করে নিয়ে যায়, কোন বাচ্চাকে কেউ যেন আঙুল ধরে নিয়ে যায়। মা গো, আমার আব্বা কোনোদিন আমাকে কোলে নিল না, আমার আব্বা আমাকে কোনোদিন কাঁধে নিল না, আমার আব্বা আমার কোনোদিন আঙুল ধরলো না, আমার আব্বা দেখলাম না আমাকে কোনোদিন চুম্বন করলো না। মা গো, আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বা
আমাকে কি মহব্বত করে না? এই কথা শুনিয়া আমার আমিনা যেন অঝর নয়নে কান্না করে। নবী আমার বলে, মা তোমার চোখে কেন পানি গো মা? আজকে তুমি এইভাবে কান্না করো কেন গো মা? আজকে তুমি একবার বলো আমার আব্বা কোথায় আছে? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আজকে আমার সন্তানকে আমি কেমন করে বলবো? আজকে যদি বলি তোমার আব্বা জগতের মধ্যে বেঁচে না, আমার সন্তান কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। আমার সন্তানের ব্যথা বেদনা আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলতেছে, মা গো আজকে তুমি কান্না করতেছো কেন মা? আজকে বলো বলো আমার আব্বা কোথায় আছে? যতক্ষণ পর্যন্ত না বলবা গো মা, আমি তোমার আঁচল ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আল্লাহুম্মা সাল্লাল্লাহু
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এইদিকে মায়েরা দাঁড়িয়ে আছে, মায়েদেরকে বসার জায়গা নাই নাকি? জি, যদি আপনাদের যদি বসার অসুবিধা হয় একটু সাইড দিয়ে জায়গা দিয়ে দিবেন, মায়েরা সামনে এসে যাতে বসে। আর না হলে একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন তো মায়েরা, একটু আগিয়ে আসেন। সুবহানাল্লাহ, সামনে পুরো খালি একদম, আসেন একটু আগিয়ে আসেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর নাহলে ওই মায়েদেরকে আসার জায়গা করে, এই মা চলে আসেন, হয় আগিয়ে আসেন আর নাহলে আসার জায়গা করে দেন। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসেন আসেন। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে থাকলে একটা পরিবেশ একটু অন্যরকম লাগে নাকি বলে? জি, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আসেন মা গো, আপনারা বসেন, একটু একটু আগিয়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন অন্যান্য দিকে মায়েদেরকে আগিয়ে ডাকলে আসতে চায় না। জি, আমাদের দিকে মায়েরা খুব ভালো। সুবহানাল্লাহ, আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। একটু জলদি করে চলে আসেন। আর পেছনে যে মায়েরা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু জায়গা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক বাবাজি ভাইরা, হ্যাঁ মায়েরা চলে আসবে, আসেন, দেরি করিয়েন না, একটু চটচট করে আসেন। সুবহানাল্লাহ, আমার পরেও ইন্টারন্যাশনাল বক্তা আছে, চিন্তা করিয়েন না। জি, আমার পরেও ইন্টারন্যাশনাল বক্তা আছে, চিন্তার কিছু নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর উনি বক্তব্য রাখেন। আমার মায়েরা বসে বসে শুনবে। এই দেখেন, এই শীতের রাত্রিতে এই যে আপনার এই প্যান্ডেলের মধ্যে শামিয়ানার নিচে বসে বসে আপনার রাত্রিটা অতিবাহিত করছে বেরাদার। তো এই রাত্রিটা যদি আল্লাহ কবুল করে নাই, তো এই রাত্রির বাদৌলতে আল্লাহ আমাদের জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মোহাম্মদ। বাবাজি ভাইরা, ও কই আমার মা বোনেরা, আমার নবী বলে মা গো, তুমি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবা গো মা, আমি অতক্ষণ পর্যন্ত তোমার আঁচল আমি ছাড়ব না। আমি না বলতেছে বেটা রে, তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কোলে নিবে না, তোমার আব্বা তোমার কবলে চুম্বন করবে না, তোমার আব্বা আজকে তোমার আঙুলখানা ধরবে না, আজকে তোমার আব্বা তোমার গোসল বানায়া দিবে না। মোহাম্মদ, তোমার আব্বা আজকে মাকামে আব্বা আরাম করতে আছে, তোমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা, আমার আব্বা মাকামে আব্বা আরাম করছে গো মা, আমাকে একবার বলো না আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতাম। ও গো মা জননী, একবার আমাকে অর্ডার দাও গো মা, আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, আমি আব্বা জানের কবরের কাছে একবার যাইতে চাই। আমি না বলতেছে বেটা রে, আজকে তোমার আব্বা জানের কবরের কাছে যাইতে হলে আজকে তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে অর্ডার নিতে হবে, আজকে তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আদেশ নিতে হবে। কেন না আমি মা আমি না, আমি জীবনে কোনোদিন তোমার দাদার অর্ডার ছাড়া বাইরে যাই না। যেই দিন থেকে তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, বাণিজ্য থেকে আর বাড়ি ফিরে না, সেই দিন থেকে তোমার দাদার অর্ডার ছাড়া আমি কোনো দিনের তরে বাইরে যাই না। ও মোহাম্মদ,
আজকে যদি মাকামে আব্বা তোমার আব্বার কবরের কাছে যাইতে হয়, তোমার দাদার কাছে অর্ডার নিতে হবে। নবী আমার বলে, মা গো, আমি আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে অর্ডার নিয়ে নিব। ও গো মা, তুমি চিন্তা করিও না, আমি আমার দাদার কাছ থেকে অর্ডার নিব। আমার দাদা আদেশ দিয়ে দিবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটে গোটে পায়ে বাবা আমার আব্দুল মুত্তালিবের কাছে গেলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দাদা গো, আমার আব্বা জগতে নাই গো দাদা, আমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ও দাদা, আমি আমার আব্বাকে একবার দেখতে চাই, আমি আমার আব্বা জানে একবার কবরটা জিয়ারত করতে চাই। বাবারে, আজকে জগতের মধ্যে যার বাপ নাই, তার পুরো পৃথিবীটাই যেন না, আমার মাথার উপরে যেন ছায়া না। যাদের বাবা আছে জগতের মধ্যে, তারাই একমাত্র আপনার স্নেহ মায়া মমতায় আছে। যাদের বাবা জগতের মধ্যে না, তাদেরকে বাবা ইয়েতিম বলা হয়। এই জন্য তো আমার রাসূল বলেছে, ইয়েতিমকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে সহযোগিতা যদি না করতে পারো, ওই ইয়েতিমের মাথা একবার হাত বুলাইয়া দাও। ওই ইয়েতিমের মাথা হাত বুলাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবার ইয়েতিম যদি আপনি দেখতে পান, মাথায় একবার হাত বুলাইয়া দিবে। ইয়েতিমের যে কত ব্যথা বেদনা যন্ত্রণা, এটা ইয়েতিম ছাড়া কেউ জানে না। এই জন্য তোমার আল্লাহ বলে, বান্দারে, আজকে ইয়েতিমকে তোমরা দেখো আর না দেখো, আমি আল্লাহ ফারিস্তাদের মাধ্যম দিয়া ওই ইয়েতিমের দেখভাল আমি করি। জোরে বলে সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা আনাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো, দিন ভোরালো, আর তো সময় না, আর নাই গো পিতা, আর নাই গো মাতা, কোথায় গেলে মোরা অশান্তি পাই, কোথায় গেলে মোরা অশান্তি পাই। থাকো তো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ। আমার নবীজি বলে দাদা গো আমার আব্বা নাই, আমার আব্বা মাকামে আরাম করতেছে গো দাদা, একবার অর্ডার দিয়ে দাও, একবার আদেশ দিয়ে দাও, আমি আমার আব্বা জানে কবরটা জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব বলে ভাই রে আজকে তোমার আব্বা জানের কবরটা যখন তুমি জিয়ারত করতে চাও, আজকে শোনো তোমার মাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও, আর মাকামে আব্বা যখন যাবে মদিনা দিয়ে যাবে রে ভাই, কারণ তোমার মা বিবাহ করে যখন মক্কায় এসেছিল আর কোনোদিন মদিনায় যায় না, তোমার নানা নানির সঙ্গে সাক্ষাৎ হয় না। মুহাম্মদ আজকে তোমার নানা নানির সঙ্গে দেখা করে নিবে, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাবে মদিনা দিয়া, আজকে মাকামে আব্বা দিয়া তুমি বাড়িতে আসবে। নবী আমার বলে দাদা গো আমিও তো মাকে সঙ্গে করে নিয়ে যাইতাম, যখন অর্ডার দিয়েছো আদেশ দিয়েছো বড় ভালো হয়ে যা বেরাদা। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাইয়া বললে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলায় কাপড় চোপড় যেন গচ্ছিত করে নিয়া আমার নবীজিকে নিয়ে যখন বার হয়ে আসছে, দেখছে যেন আমার আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়ে যেন ডুকরে ডুকরে কানতে আছে। আমার আমিনা বলতে আব্বা গো আপনি যদি এইভাবে কান্না করেন গো আব্বা, আমি মদিনায় যাব না, মাকামে আব্বায় যাব না। আমার আব্দুল মুত্তালিব বলে আমিনা আমি এই জন্য কাঁদি না রে মা, আমি কাঁদি আমি মুহাম্মদকে ছাড়া বেশি দিন থাকতে পারি না। আজকে যখন মদিনায় যাবে মাকামে আব্বায় যাবে দেরি হয়ে যাবে রে মা, আজকে আমি মুহাম্মদকে ছাড়িয়া আমি কেমন করে রইব। আমিনা বলতেছে আব্বা গো আপনি যদি বারণ করে দেন, আপনি যদি মানা করে দেন আমি যাব না গো আব্বা। আমার আব্দুল মুত্তালিব বলে না 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 আমি তোমাকে বারণ করব না, তবে আমি না গো তুমি মাকামে আব্বায় যাবে মদিনায় যাবে রে মা, তবে 5 দিনের বেশি তুমি দেরি করিও না। এই আমিনা শোনো রে, আজকে উম্মে আইমানকে আমি তোমাদের সঙ্গে দিলাম, একজন দাসীকে দিলাম, তোমাদেরকে সহযোগিতা করবে, তোমাদেরকে হেল্প করবে, এই জন্য উম্মে আইমানকে আমি তোমার সাথে দিয়ে দিলাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা গো আমি আমিনা কথা দিলাম আমি 5 দিনের বেশি করব না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে উটের পৃষ্ঠে যেন চেপে গেলে, উম্মে আইমান যেন উটের পৃষ্ঠে চেপে গেলে, আর উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে উটের লাগামখানা ধরে যেন টান দিলে, আর ওর যেন মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল
গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটার পেস্টে চাপিয়া মদিনাতে হাজির হইল। মদিনায় হাজির হওয়ার পরে মা আমিনার আব্বা আব্দুল ওয়াহাব জোহরের বাড়ির সামনে যখন যাইয়া দেখে ওই জায়গায় যেন বাড়িও নাই, ঘর নাই, খালি হইয়া যেন পড়ে আছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চিন্তা করে, আল্লাহ গো, এই জায়গায় তো আমার আব্বা জানের বাড়ি ছিল, ঘর ছিল, আমার আব্বা জানের বাড়ি ঘর কেন দেখা যায় না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অনেকক্ষণ বাবা দাঁড়িয়ে আছে। মদিনার মানুষেরা চিন্তা করে, এই নতুন মানুষগুলো এই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণটা কি? কারণ আপনার গ্রামে যদি এখন নতুন মানুষ একটা দাঁড়িয়ে থাকে, দেখবেন আপনি জিজ্ঞাসা করেন, বাবা বাড়ি কোথায়, ঘর কোথায়, কি ব্যাপার, জিজ্ঞাসা করবেন না? করবেন। আমিনা দাঁড়িয়ে আছে, মদিনাবাসীরা বলতেছে, রে মা, অনেকক্ষণ তুমি দাঁড়িয়ে আছো, আজকে তুমি কাকে খুঁজতেছো, কিসের জন্য তুমি আসতে এখানে আছো? আমিনা বলতেছে, শোনো গো, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল, আজকে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোথায়? এই জায়গায় বাড়ি কেন দেখা যায় না? মদিনাবাসীরা বলে, শোনো রে, তুমি কি জানো না, জানো না আব্দুল ওয়াহাব জোহরে আর জগতের মধ্যে বেঁচে না। বলে তার বিবি, বলে তার বিবিও জগতের মধ্যে বেঁচে না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আমার আব্বা মাকে আমি শেষবারের মতো একটা বার দেখতে পাইলাম না। মদিনাবাসীরা বলতেছে, শোনো রে মা, আজকে আব্দুল ওয়াহাব জোহরের একমাত্র কন্যা মক্কায় বিবাহ হয়েছে, কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর সঙ্গে যদি কোনো কথা থাকে, যদি কোনো বার্তা থাকে, তাহলে মক্কায় গিয়ে আমিনার সঙ্গে তুমি একবার দেখা করে নিতে পারো। আমিনা বলতেছে, মদিনাবাসীরা, আজকে এই জায়গায় যে মহিলা দাঁড়িয়ে আছে, আজকে যে আব্দুল ওয়াহাব জোহরের খোঁজ খবর নিতেছে, এই মহিলা আর অন্য কোন মহিলা নয়, এই মহিলাটাই হলাম আমি, যার নাম হলো আমিনা। মদিনাবাসীরা বলে, আমিনা, তবে এতদিন দেরি কেন করেছে রে মা? তুমি কি তোমার আব্বা জানের সঙ্গে একবার দেখা করতে মন চাইনি, কেন আসো না? আজকে তোমার মায়ের সঙ্গে দেখা করতে তুমি কেন আসো না? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো গো মদিনাবাসীরা, আমি যখন বিবাহ করে বাড়িতে গেলাম মক্কা নগরে, আমার স্বামী বাণিজ্যে গেল, আর বাড়ি ফিরে আসলো না। আমার স্বামী ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো, আমার সন্তান আমার গর্ভে ছিল, আমি একা মক্কা থেকে মদিনায় আমি কেমন করে আসব? আমার সন্তান জগতের মধ্যে ভূমিষ্ঠ হইল, আমার স্বামী না, আমি না বড় একা, আমি একা কেমন করে মদিনায় আসতে পারি? আজকে আমার সন্তানের 6 বছর বয়স হয়েছে, আজকে আব্বা জানের কবরটা জিয়ারত করবে বলে আজকে আমার সন্তানকে সঙ্গে করে নিয়ে এসেছি। আজকে আমার মা নাই, আব্বাও না, আমি মদিনায় কেমন করে থাকবো, কার কাছে থাকবো? আমার কামে আমি কোন জায়গায় মাথাটা লুকাবো, আমি কার বাড়িতে আশ্রয় নিব? মদিনাবাসীরা বলে, আমি না রে,
আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, আমরা মদিনাবাসী আছি রে আমিনা। আজকে তোমার যতদিন মন চায় আমরা তোমার মেহমানদারি করব। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে আমার মা যদি বেঁচে থাকতো, আমার বেটা মোহাম্মদকে দেখা তারা কতই না খুশি হইতো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মানুষের বাড়িতে যেন থাকতে লাগলো। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন যেন অতিবাহিত হয়ে গেল। এবার বাবা উম্মে আইমান দাসী বলতেছে, আমিনা তোমার কি মনে নাই? মনে না? আব্দুল মুত্তালিব বলে দিয়েছে 5 দিনের যেন বেশি না হয়। আজকে 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে গেল। আমিনা আর দেরি করা যাবে না। আমিনা বলল, যদি এরকমই হয় চলো আর মদিনায় থাকবো না, এবার আমরা মাকামে আব্বা দিয়ে বাড়ির পথে রওনা হয়ে যাব। আমিনা সমস্ত নিজ জিনিসপত্র আসবাবপত্র নিয়ে এবার যেন উটের পৃষ্ঠে চেপে গেছে। মদিনাবাসীরা বলতেছে, আমিনা রে আরো কিছুদিন থেকে গেলে কি হইতো না? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মদিনাবাসীরা আমাকে যদি আল্লাহ হায়াতে রাখে, আমি যদি বেঁচে থাকি, আমি আবার পুনরায় মদিনায় আসব আর তোমাদের বাড়িতে মেহমান দাঁড়ি করব। আমিনা আর 2-1 দিন থেকে যাও। আমিনা বলল, মদিনাবাসীরা আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে কথা দিয়ে এসেছি 5 দিনের বেশি করব না। আজকে অনেক দিন হয়ে গেল, আর দেরি করব না। মদিনা থেকে বিদায় নিয়া আমিনা যেন একবার মদিনার দিকে তাকায়, একবার সামনে রাস্তার দিকে তাকায়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কেন না, কেন না মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না কখনো। যতই টাকা পয়সা বলা হয়ে যাক না কেন, যতই প্রফেসর, ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম হয়ে যাক না কেন, মানুষ জীবনে 3টা জিনিস কখনোই ভুলবে না, ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো পিতামাতা, 3য় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই আপনি পয়সা বলা হোক না কেন, আপনাকে মওতের স্বাদ চাখতে হবে। পিতামাতাকে খাবার দেখ আর না দেখ, পিতামাতা জন্ম দিয়েছে, ওই পিতামাতাকে আপনার স্মরণে রাখতেই হবে। আর যে জায়গায় আপনি, যে গ্রামে জন্ম নিয়েছেন, ওই গ্রামটা আপনার স্মরণে রাখতে হবে। এটা মানুষ জীবনে কোনোদিন ভুলতে পারে না। আমিনা নিজের জন্মভূমিকে যেন ভুলতে না পারি, দুই চোখের পানি ছেড়ে দিয়া একবার সামনে তাকায়, একবার মদিনার দিকে যেন তাকায়। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের
মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। বাবাজি ভাইরা আমার মায়েরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা মদিনা থেকে যেন আমার নবীজিকে লইয়া যেন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। আমার নবীজিকে বলে এ মুহাম্মদ বলো বলো কোন রাস্তা হয়ে যাব? বলে মা গো আমরা আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম? বলে ডান দিকে রাস্তা হয়ে। নবী আমার বলে এবার আমরা বাম দিকে রাস্তা হয়ে যাব। বাম দিকে রাস্তা হইয়া যখন বাবা চলতে আরম্ভ করেছে, কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে যেন মাকামে আবুয়া যেন দেখা যায়। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙুল দিয়ে যেন মোহাম্মদকে মাকামে আবুয়া দেখা। এবার বাবা রে মাকামে আব্বা যেমনই পৌঁছেছে অমনি যেন কোথা থেকে উড়ে আমিনার গায়ে জ্বর যেন চলে এসেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা উটের পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না, শরীরটা যেন তরতর করে কাঁপে, গায়ে যেন জর্জরিত হয়ে আছে। আমিনা উটের পৃষ্ঠে থেকে নামিয়া আমার নবীজিকে বলতেছে বেটারে যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো, আমি বাবলা গাছের নিচে আরাম করে নি। আমার নবী বলতেছে মা আজকে তোমার কষ্ট হয় নাকি গো মা? আজকে তোমার ব্যথা বেদনা যন্ত্রণা হয় নাকি গো মা? আমিনা বলতেছে না না বেটা আমার তেমন কিছু হয় না। আরে আমার মা বোনেরা নিজের সন্তানকে কষ্ট দেবে না বলে নিজের কষ্টটা সন্তানকে বুঝতে দেয় না। আজকে আমার অনেক মা বোনেরা আছে নিজে যতই কষ্ট করুক না কেন সন্তানকে বলে না নিজে ওষুধ না খাইয়া নিজের মা বাবার টাকা পয়সা গুলো সন্তানের জন্য জমায়া রাখে, নিজে ভালো মন্দ না খাইয়া সন্তানের কলেজে ফি দিয়ে দেয়। আজকে ওই সন্তানেরা ওই পিতা মাতাকে বড় হইয়া কষ্ট দিয়ে দেয়। আরে যুবকেরা মা বাবাকে যদি কষ্ট দাও তুমি হজ করো না কেন, নামাজ পড়ো না কেন, মসজিদ বানায় দাও না কেন, মাদ্রাসা বানায় দাও না কেন, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না।
কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা, কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো, মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমিনা নিজের কষ্টটা সন্তানকে বুঝতে দেবে না বলে আজকে আমিনা বলতেছে, বেটা রে আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো ব্যথা বেদনা যন্ত্রণা হয় না। আমার নবীজি 6 বছরের সন্তান নবী আমার সবই বুঝতে পারে। আমার নবী বলতেছে, মা গো 6 মাসে আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গেছে, মা আজকে তুমিও আমাকে ফাঁকি দিও না, মা আজকে তুমিও আমাকে ছেড়ে চলে যেও না গো মা। আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা। আহারে বাবা, সন্তান কি জিনিস রে বাবা। আজকে যারা বাপ মা হয়েছে, যারা পিতা মাতা হয়েছে, তারা একমাত্র সন্তানের দরদ বুঝে। আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটারে আজকে আমি না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আজকে তোমাকে ছাড়িয়ে আমি যদি চলে যাই রে বেটা, আজকে তুমি বড় একা হয়ে যাবা। আজকে তোমাকে দেখার মতো কেউ থাকবে না, আজকে তোমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে আদর যত্ন স্নেহ করার মতো কেউ থাকবে না। আজকে বাবা আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার বলে, মা তুমি কান্দিও না গো মা, কেন না তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। আমি না বলতেছে, বেটারে যাও যাও যাও, ওই দেখো তোমার আব্বা জানের কবর, তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে এসো রে বাবা। আমার নবী বলতেছে, মা গো আমি আবার আসবো আব্বা জানের কবরটা জিয়ারত করব, কিন্তু মা তোমার কষ্ট তোমার ব্যথা আমি সহ্য করতে পারি না। ও গো মা চলো মক্কায় চলো, আজকে তোমার শরীরটা খারাপ গো মা, আজকে তোমাকে ডাক্তার দেখাইব, উকিল হাকিম দেখাইব। আমি না বলতেছে, বেটা রে যখন এসেছ আর আসা হবে কিনা কোনো গ্যারান্টি নাই, যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। আমার নবীজি তন্দাইমান হইয়া একবার মা আমিনার দিকে তাকায়, একবার আব্বা জানের কবরের দিকে তাকায়। নবী আমার গুটি গুটি পায়ে আব্বা জানের কবরের দিকে আগাতে আছে। এইদিকে আমার আল্লাহ বলে, ইজরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও 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 জলদি করে জগতের মধ্যে যাও, আর আমিনার জান খানাকে কবজ করে না। ইসরাইল বলে, আল্লাহ গো